মুহূর্তের মধ্যেই তীব্র কম্পনে কেঁপে ওঠে পুরো শহর। দুলতে শুরু করে বহুতল ভবন, ভেঙে পড়ে বিভিন্ন স্থাপনা। আতঙ্কে জীবন বাঁচাতে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। ভয়াবহ এই দৃশ্য ফিলিপাইনের দক্ষিণ অঞ্চলের জেনারেল সান্তোস সিটির। সোমবার স্থানীয় সময় আঘাত হানে শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্প। এতে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। শহরের বিভিন্ন এলাকায় ভবন ধস, ফাটল এবং ধ্বংসস্তূপের ছবি ফুটে উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় ভবনগুলো এতটাই জোরে কাঁপছিল যে ভেতরে থাকা মানুষজন প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করেন। এক নিরাপত্তা কর্মী বলেন, ভবনটিকে ভয়াবহভাবে কাঁপতে দেখে তারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। ভূমিকম্পের পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজতে কাজ করছে উদ্ধারকারী দল। ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের চেষ্টা চলছে। এদিকে ভূমিকম্পের প্রভাবে দক্ষিণ ফিলিপাইনের উপকূলে আঘাত হানে ১.৪ মিটার উচ্চতার সুনামি ঢেউ। পরিস্থিতির কারণে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও জাপানেও সুনামি সতর্কতা জারি করা হয়। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে উদ্ধারকর্মীদের আশঙ্কা, ধ্বংসস্তূপ সরানোর কাজ এগোলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার এর ওপর অবস্থিত ফিলিপাইন প্রায়ই ভূমিকম্পের মুখোমুখি হয়। তবে এবারের দুর্যোগটি দেশটির সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।